টাকা রেখে দিতে দেওয়ার জন্য যেই স্টুপিড হওয়া দরকার সেটা হলে তার বেনজির আজকে বেনজির হইতে পারতেন না। বেনজির ইস্যুতে যা বললেন রুমিন ফারহানা তা এখন সবার মুখে মুখে চর্চিত। যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর। রুমিন ফারহানা দাবি করেন সরকার চাইলে হেনস্থার চূড়ান্ত করতে পারেন। একদম নিরীহ নির্দোষ এক নাগরিককে তার মত প্রকাশের জন্য করতে পারেন। কারোর নামে মামলা থাকলে যদি থাকে সেটার মাধ্যমে কারো মুভমেন্ট কিংবা কনস্টিটিউশনাল রাইট হরণ করার কোনো অধিকার সরকারের নাই, রাষ্ট্রের নাই। কিন্তু চাইলেই তাকে আটকাতে পারে, এমনকি বাংলাদেশে আসলেও তাকে ঢুকতে দেওয়া হয় না। সেখানেও তাকে ইমিগ্রেশনে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়। সরকার না চাইলে কেউ দেশ ত্যাগ করতে পারে না, সরকার না চাইলে দেশে কেউ ঢুকতেও পারে না। প্রধানমন্ত্রীর কথা টানতেই রুমিন ফারহানা উত্তরে বলেন, প্রধানমন্ত্রী কেন জানি সর্বত্রই ষড়যন্ত্র দেখেন। 4.5 লক্ষ কোটি টাকা দিয়ে একখানা আস্ত মোটাসোটা সরকার আমরা পুষবো। ষড়যন্ত্র তারাই করে, তারাই ভিকটিম প্লে করে, তারাই ষড়যন্ত্র গেম প্লে করে এবং অন্য দলের উপর দোষ চাপায়। 75-এর 15ই আগস্ট তারাই হত্যাকারী, তারাই বেনিফিশিয়ারি। সুতরাং ষড়যন্ত্র তারা সব জায়গায় দেখেন। সরকারের প্রত্যক্ষ সাহায্য ছাড়া যেমন এই অবিশ্বাস্য সম্পদ তৈরি করা যায় না, তেমন প্রত্যক্ষ সাহায্য ছাড়া একটা চুলও এক জায়গা থেকে নড়ানো যায় না। রুমিন ফারহানা বলেন, একজন সরকারি কর্মচারী কিভাবে টপ ট্যাক্স পেয়ার হন, কিভাবে হন সরকার একবারও তা মনে করেনি। সরকার তাকে একসময় প্রচুর ব্যবহার করেছে, এখন যেটা করছে সেটাও ব্যবহার। রুমিন ফারহানার বক্তব্যে বেনজির আহমেদ কি হঠাৎ করে সকালে এই পরিমাণ অর্থবিত্তের মালিক হয়ে গেলেন? নিশ্চয়ই না। তার 34 বছরের জীবনে 5 বার তিনি পুলিশের সর্বোচ্চ পদক পেয়েছেন, শুদ্ধাচার পদক পেয়েছেন। যদিও সরকারের সময় আমাদের শুদ্ধাচারের অর্থ পাল্টে ফেলতে হবে। তিনি টপ ট্যাক্স পেয়ার হয়েছেন। সরকারের একবারও মনে হয়নি একজন সরকারি কর্মচারী কিভাবে টপ ট্যাক্স পেয়ার হন, মাছের ব্যবসা করে না মাছের ঘের দিয়ে। একবারও সরকারের এই কথাগুলো মনে হয়নি। সরকার বেনজির যখন র্যাবে ছিলেন অথবা পুলিশ বাহিনীর প্রধান ছিলেন তখন তাকে চরমভাবে ব্যবহার করেছেন। পুরো বাহিনীকে ব্যবহার করেছেন তাদের গুম করা, মামলা দেওয়া, বিচার বহির্ভূতভাবে হত্যাকাণ্ডে হেফাজতে নিয়ে বাজে কিছু করতে। র্যাবের আন্তর্জাতিকভাবে যখন খ্যাতি অর্জন করেছে, র্যাবের উপর স্যাংশন এসেছে, তাদের উপরও স্যাংশন এসেছে। তারপরে তাকে আইজিপি করা হয়েছিল, তাকে পুলিশের মহাপরিদর্শক করা হলো। আজকে আমরা যা যা দেখছি, উনি এত কিছুর মালিক। উনি 34টি ব্যাংক অ্যাকাউন্ট চালাতেন। কেউ কি জানতো না? দুদক কী করেছে? বাংলাদেশের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স কী করেছে? গত 1.5 মাসে তিনি 100 কোটি টাকা সরিয়ে ফেলেছেন। কোথায় সরালেন বলেন তো? আপনার কি মনে হয় তিনি খাটের বালিশের তলায় 100 কোটি টাকা সরিয়েছেন? না, তিনি দেশের বাইরে নিয়ে গেছেন। সরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের নাকে ডগা দিয়ে 100 কোটি টাকা তিনি নিয়ে গেছেন। সরকারের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া এটা কি হওয়া সম্ভব বলে আপনি মনে করেন? স্বরাষ্ট্রমন্ত্রী অবলীলায় বলেছেন তিনি জানেন না বেনজির কোথায়, তিনি জানেন না তার শুদ্ধাচারী কর্মকর্তা কোথায় আছেন। সরকার তাকে ব্যবহার করেছেন, এখনও করছেন।